শেষ অব্দি দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দননগর, ঠিক আছে। এই যে জায়গাটা আমি বলতে গেলে প্রথমবার এসেছি বড় বয়সে। এইদিকে হচ্ছে স্টেশনটা ছিল, আর স্টেশনের শুরুর ভিডিওটা কেন করলাম না আমি, কারণ হচ্ছে কি মানে ওইদিকে অনেক মানে ওখানে কিছু একটা পার্টির বিষয় নিয়ে কিছু একটা হচ্ছিল আর কি। তো মানে বক্তৃতা দেওয়ার এরকম মানে স্টেজ বেজ করেছিল স্টেশনের মধ্যে আর কি, পুলিশ ছিল এক গাদা, তো তার জন্য করতে গেলাম না গো, ঠিক আছে। আর এত কিছুর মধ্যে একটা সিন হলো যেটা মানে আমরা এক্সপ্রেস ধরেছিলাম আর কি প্রথমবারটাই, তো সেই হিসাবে খুব ভিড় ছিল। দেখতে পাচ্ছি কত ভিড় আছে, দুপুরবেলা তো ভিড় আছে। যাই হোক, ভালো করে গল্পটা বুঝিয়ে দিই আমি, মানে কি গল্পই বলতে গেলে, কারণ হচ্ছে কি আমরা এক্সপ্রেস ধরেছিলাম, এবার এক্সপ্রেসে তো খুব ভিড় হয়, তো যাই হোক যা হোক করে ঢোকাঢুকি মানে ঠেলাঠেলি করে ঢুকলাম, দিয়ে এবার মানে দাঁড়িয়ে আছি, তারপর ব্যান্ডেলে নামলাম, স্মুথলি নামা হলো। তারপর ব্যান্ডেল থেকে একটা কাটা ট্রেন ধরে আর কি আমাদের চন্দননগরে আসতে হতো, তো সেই হিসাবে আমরা নামলাম, নেমে ট্রেন খুঁজছি, ট্রেন পেয়েও গেছিলাম। এবার কি হয়েছে, আমরা যেতে যেতে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর কি, তো তার জন্য মানে আমার দাদা আর রজতদা আর কি ওখানে আটকে গেছিল, ওরা উঠতে পারেনি তাড়াহুড়ো করে। আর দেখো আমরা তিনজন চলে এসেছিলাম, মানে ওই যে ওই দুটো দাদা আর আমরা চলে এসেছিলাম আর কি। যাই হোক, তো দিয়ে এবার মানে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আমি ভাবলাম ওখানটা করি, রেকর্ড করবো ভাবলাম আর কি, ঠিক আছে। আমি ভাবলাম যে মানে করি, কিন্তু স্টেশন থেকে মানে যেহেতু অনেক কটা মানে প্যাপ থাকে আর কি, আমরা 3 নম্বরে নেমেছিলাম মনে হয়। যাই হোক, তো 3 নম্বরে নামার পরে যখন আমরা 1 নম্বর দিয়ে বাইরে আসার জন্য গেলাম, তখন দেখছি এক গাদা পুলিশ, ঠিক আছে। এবার পুলিশটা বড় কথা না, এবার ওখানে নিশ্চয়ই কিছু মানে বড় কিছু হচ্ছে, যার জন্য মানে অনেক পুলিশ আছে। আর ওই স্টেশনের পুলিশগুলো নয়, মানে যেগুলো আসল মানে আর কি হয়, এই যে এইখানে এই যে থানাটা দেখতে পাচ্ছ না, এই না ওই যে ওখানটা হচ্ছে থানাটা। যাই হোক, তো থানাটা মানে বুঝতে পারছো। যাই হোক, তো ওই জন্যই করলাম না আর কি, মানে কি হবে। আর তার উপর দিয়ে আমাদের টিকিটটা আমার দাদার কাছে রয়ে গেছে, এটা হয়ে গেছে বড় কথা। তাই জন্য চুপচাপ আস্তে আস্তে যা হোক করে মানে ইয়ে করা হয়ে গেল আর কি, মানে এসে চলে আসা হয়ে গেল। আর কভারটা পড়ে আছে এখানে, আর এখন এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, যেটা মানে জানিও না কোথায় আছি এখন আপাতত, এটা হচ্ছে কথাটা। আর এদিকে দাদারা গেছে, দেখতে পাবে ইয়ে করতে, দাদারা আসছে কিনা দেখতে গেছে ওইদিকে, কারণ ওই দিকটাতে স্টেশন আছে। আর এখন কোথায় যাওয়া হবে আমি জানি না ঠিক। আমরা এমনি মানে আমার দাদা এসেছিল শ্যুটের জন্য, আর এই এক্সট্রা বলছি, এই বাকি যে দাদাগুলো এসেছিল ওরা হচ্ছে মানে ওদের সাউন্ড সিস্টেম আছে এরকম, তো লাইটস বা জিনিস আছে, তো সেগুলো কিনতে এসছে আর কি, সোজা কথা। এরকম হচ্ছে কথাটা। আপাতত দেখি, মানে খিদে বিদে তো পাচ্ছে, এখন প্রায় 12:30 বাজে বলতে গেলে। আমি কন্টিনিউসলি একবারে বলে দিচ্ছি, কারণ অনেক একটু জার্নি হয়ে গেল, আর দাদাদের জন্য একটু মানে ইয়ে হচ্ছে যে ওরা আসতে পারলো না গো, এটা হচ্ছে কথাটা। আর কথাটা তেমন করে যে মানে যতই ভিড় হোক না কেন, তাড়াহুড়ো মানে ওই রানিং ট্রেনে না ওঠাই ভালো, ঠিক আছে। এটা আমি বলতে চাইছি যে একটু লেট হয়ে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু মানে রানিং ট্রেনে না ওঠাই ভালো, এতে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে। তো আমি সত্যি কথা বলতে জায়গার নামও জানি না গো, ঠিক আছে। এখানে লেখা আছে সাহা ইলেকট্রিক স্টেশন রোড, চন্দননগর, ওই বোর্ডটা থেকে পড়লাম। এইরকমই কিছু আর কি। যাই হোক, দেখা যাক তারপরে কি হয়, দাদারা আসুক, দিয়ে এবার কিছু খাওয়া টাওয়া হবে। আমরাও খাইনি সকাল থেকে, আমরা ভেবেছিলাম মানে না ভাবিনি গো। মেন কথা হচ্ছে আমাদের বেরোনোর সিন ছিল হচ্ছে 10টার ট্রেনটায়, ঠিক আছে। তো বাকি দাদাদের সাথে আস্তে আস্তে টাইমটা ইয়ে হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি, মানে দেরি হয়ে যায়, সোজা কথায় বাঙালির টাইম তো দেরি হয়ে যায়, তো ওই জন্য এবার ওই ট্রেনটা 10টা 35-এ ছিল, তারপরে তো 10টা 35-এ থাকার ফলে মানে হচ্ছে কি ইয়ে আমি বলতে পারছি না, এত লোক আছে না এখানে, কি বলবো। যাই হোক, তো 10টা 35-এ থাকার ফলে মানে আমরা ওই ট্রেনটা ধরে ফেলি, দিয়ে এবার ওখান দিয়ে আস্তে আস্তে এরকম টাইম হয়ে যায়, এবার কিছু খাওয়া হয় না এই সময়টাতে। খিদে তো পাচ্ছে, এবার দেখা যাক। আর প্রচুর লোক আছে এখানে, প্রচুর অনেক লোক আছে, কিন্তু তাও এই পেছনে দাঁড়িয়ে আছে বলে আমি ভিডিওটা করতে পারছি, নাহলে আমার মানে একটু লজ্জা টাইপেরই লাগছে আর কি, ঠিক আছে। কারণ এই ইয়ে নিয়ে বেরোই না, মাইক ঠাইক নিয়ে বেরোই না, আমি তো ডাইরেক্ট করার অভ্যাস আছে, এটা হচ্ছে কথাটা। বাকি দেখা যাক কি হয়, ততক্ষণে দাদারা আসুক, তারপর আবার চালু করছি। তো এই দেখো দাদা চলে এসছে,
এখন এবার যাওয়া হবে, দেখি কোথায় যাওয়া যেতে পারে, ঠিক আছে। তারপরে মানে ইয়ে হচ্ছে একটা পার্ক বলছে, কোথায় পার্ক আছে আর কি, তো সেই পার্কে আর কি যাওয়া হবে আপাতত। এখন প্রচুর মানে ভিড় আছে আর কি, ঝামেলা চলছে এদিকে। যাই হোক, জায়গাটা দেখতে পাচ্ছ মানে কিরকম জায়গাটা আর কি। তো আমরা একটু বাদে ওই দিকটাতে যাবো, ঘাটের ওইখানটায় যাবো আর কি একটু বাদে। কিন্তু এখন আপাতত মানে কিছু একটা খাওয়া দাওয়া করা হবে আর কি, খিদে প্রচুর পাচ্ছে। আর আচ্ছা, এটা একটা কোর্ট আর কি, ঠিক আছে, বেশ হেভি দেখতে জায়গা। যাই হোক, তো বেশ ভাল লাগছে আর কি এখানটাতে, কোর্ট বোর্ড আছে, তো ইউনিক টাইপের জায়গাটা, ঠিক আছে। বেশ বাহ, তো জায়গাটা দেখো, এখানটায় একটা ভালো জায়গায় এসেছি। বেশ হেভি লাগছে জায়গাটা দেখতে, ঠিক আছে। প্রথমবার এসেছি তো একটু ভালো লাগছে জায়গাটা আর কি। এখানটা একটু অ্যামিউজমেন্ট পার্কের মতো কিছু একটা আছে এখানটা। এটা কি জানি না, আচ্ছা এটা কলেজ আছে, চন্দ্রনগর কলেজ আছে, তো ওই জন্যই মানে আর কি সবাই ইয়ে করছে আছে আর কি এদিকে, মানে সব স্টুডেন্ট টাইপের। যাই হোক, এখন দাদার স্টুডেন্ট আছে আর কি। আর এরকম গঙ্গা দেখতে পাচ্ছি। বাকি জায়গাটা হেভি, আর মানে পুরো শান্তশিষ্টতা একদম, মানে জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে কথাটা। কিছু বলার নেই, দেখতে গেলে জায়গাটায় আসতে হবে, ঠিক আছে, মানে জাস্ট ফ্যাব জায়গাটা, ঠিক আছে। বাকি দাদার জন্য শ্যুট শুরু করতে হবে, তো আপাতত একটু রাখছি, আবার একটু বাদে শুরু করবো। সো আপাতত এখানে চায়ের দোকান আমরা চলে এসেছি, দেখো। এখন তাও কটা বাজে, তাও একটু দেখাও তো ক্যামেরাতে, কটা বাজে দেখো। 1:19 বাজে, ঠিক আছে। তো এখন মানে চাটা খাওয়ানো হবে আপাতত, দাদারা খাবে, আমি আর কি পরোটা খাবো দেখি। তো তারপরে হচ্ছে মানে ভাত টাত খাওয়ার ব্যাপার আছে, ভাত বলছি সরি, হ্যাঁ ওইরকমই। তারপরে যাওয়া হবে আর কি। এই যে এটা হচ্ছে জায়গাটা। আর সিরিয়াসলি অনেক কিছু আছে এখানে, লেখা আছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চন্দননগর, ঠিক আছে। আর এটা একটা চার্চের মতন লাগছে দেখতে, ওপরে প্লাস আছে যেহেতু, আর এই যে জিসাসও আছে, তো এটা চার্চই আমার হিসাবে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। আর ও আচ্ছা, এইটা কলেজে এখন কনফার্ম হয়ে গেলাম আর কি। ভালো জায়গাটা, কলেজ পাশে স্টেশনও আছে, তার পাশে হচ্ছে কোর্টও আছে, কোনো ঝামেলার বিষয়ই হবে না আর কি। যাই হোক, জায়গাটা বেশ ভালোই। আবার কখন বাড়ি যাব দেখি। বাকি ইচ্ছা ছিল আরও অনেক কিছু মানে শর্টওয়ার্ড নেওয়ার, ঠিক আছে, কিন্তু মানে করা হলো না। আবার দেখা যাক তারপরে কী হয়। আমি নর্মাল এটা ক্যাজুয়াল চলছে, ক্যাজুয়ালি দেখো। যাই হোক, ছোটো করে পেট পুজো হয়ে গেল। পেট পুজো মানে খেলাম আর কি। আর কী খেলাম হচ্ছে মাখনি, এরকম টাইপের কিছু একটা ছিল। ডাল মাখনি নয়, শুধু মাখনি ছিল, আর চাটনি বাটনি দিয়েছিল। তো তোমরা জানো যে আমি খাবার আবার দেখাই না গো, তো সেই জন্য খেয়ে ফেলেছি ওটা। এখন আমাদের যাওয়া হচ্ছে আর কি, এবার বড় খাবারের জন্য যাওয়া হবে, তো দেখা যাক। তার আগে দাদার আবার ইচ্ছা হয়েছে যে মানে কি একটা জ্যাকেট কিনবে, জ্যাকেট কিনে তারপরে শ্যুটটা করবে। তো দেখো, এটা একটা 3 মাথার মোড় টাইপের, ঠিক আছে। কি সুন্দর জায়গাটা, সাকামবাড়ি ভিলা এমন কিছু একটা লেখা আছে। ওটা ভিলা, আমি তো ভাবলাম অ্যাপার্টমেন্ট টাইপের হবে কিছু একটা। ওই মোড়টা পেরিয়ে আবার এই মোড়টা, বা মোড়ের পর মোড়, ঠিক আছে। তো আমি একটু সাইডে চলে আসি, কারণ এখানে গাড়ি যাওয়া আসা হচ্ছে। একেই এই মেন রোডের ভিড়, ঠিক আছে, তার উপরে খাবার খুঁজে পাচ্ছি না।
মানে দোকান ভালো, আর ভালো লাগছে না সত্যি বলছি, জাস্ট ভালো লাগে না। কি কত ভিড়, ভিড়ের থেকে বড় কথা হাঁটতে হচ্ছে এখানে, আমার কাছে হাঁটাটাই মেন। এবার আমি পারি না এত হাঁটতে, ওরা কোথায় এগিয়ে গেছে দেখো, তোর হাঁটা সম্ভব তাই। এরকম বড় বড় দোকান তো দেখা যাচ্ছে এখানে, কিন্তু একটাও খাবারের দোকান নয় গো। এই দেখো, আর এটা পড়ে আছে, এটাকে কোথায় কোথায় কেন বার করবো আমি, কি বলবো। আর দেখো তারাগুলো দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে, ওরা এখন এই যে দোকানে পোলাং এরম কিছু একটা লেখা আছে, polang.store। তো কথাটা হচ্ছে যে তোমার কি বলে যে মানে এইখানে হচ্ছে কি ওটার নামটা কি তোমার হচ্ছে, আরে দেখ ভুলে যাচ্ছি বারবার। তো ওরা এখন ডিসাইড করছে যে মানে কি করবে আর কি, এটা হচ্ছে কথাটা। মানে যে এখন জামা কিনবে নাকি, আমি তখন বললাম তো যাই হোক, মানে কি বলে ওরা এখন ডিসাইড করছে যে এখন খাবে না জামা কিনবে, ঠিক আছে, এটা হচ্ছে কথাটা। আর আমি সত্যি বলতে পারি আমি এখন মানে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমার যে টাকা পয়সা সবই আছে, আমি ভাবছি যে আমি যাবো কি চলে যাবো কি যাবো না, কিন্তু যাওয়াটা উচিত হবে না এভাবে। কথা শোনা যাচ্ছে কিনা জানি না, অনেক আওয়াজ আসছে এদিকে। দেখো আমরা হচ্ছে এখন যেই হোটেলটাতে খেতে এসছি আর কি, দাঁড়াও আমি দেখাচ্ছি, লেখাটা দেখা যাচ্ছে কিনা জানি না, দেশবন্ধু হিন্দু হোটেল লেখা আছে, ঠিক আছে। তো এখন এইটাতে খাবো আমরা, তারপর দেখা যায় কখন। এখন এই দেখো এখন 1 সেকেন্ড, 2:12 বাজে, দেখতে হবে 2:12 বাজে। তারপরে কখন কি খাওয়া হয়, তারপরে বেরোনো, তারপর আবার শ্যুট কখন শেষ হয়, তারপরে দেখা যাক কী হবে, ঠিক আছে। তো খেয়ে দিয়ে আবার শুরু করছি। আর এখন মানে পুরো অবস্থা টাইট হয়ে গেছে, ভালো লাগছে না কিছু, আর মানে আমি কী করবো, মানে হাঁটা চলা করতে, কারণ এতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছে। দেখা যাক তারপরে, যাই হোক। দেখো এখন দেখতে পাচ্ছ আমাদের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এটা আমি হাতে রেখেছি এখন, কারণ বারবার গাড়িগুলো এত আওয়াজ করে না, কি বলবো। মেন রোড সবসময় দেখে পার করা উচিত, ঠিক আছে, কখনোই মানে না দেখে চলে যাওয়া উচিত নয় গো। অনেকবার হয়েছে তাই জন্য বলছি, ব্লগ পরেও করা যাবে, আগে রাস্তাটা পেরিয়ে নিয়ে যায় ভালো করে। যাই হোক, তো খাওয়া হয়ে গেছে আপাতত, মানে এবার বলছে যে জামা কিনতে যাবে, মানে কি একটা সোয়েটার দেখেছে তো এটা কিনবে, ওটার জন্যই চারিদিকে খুঁজছে আর কি। যাবো, সেখানে একটা মাঠ আছে, বেশ হেভি জায়গাটা। যাই হোক, তো এই যে দোকানে এসছে, জামা ঠামা কিনবে, একটা জামা কিনবে, তারপরে করবে আর কি, ওই শর্টটা নেওয়া হবে, বা দেখা যাক কি করে, মানে কি করে। তো ততক্ষণের জন্য পিস। তো হ্যালো গাইস, আনাদার চ্যানেল চন্দননগর ব্লগ। আমাদের চন্দননগর ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাগবাজার। বাগবাজারে আমাদের লাইট কেনার ব্যাপার আছে, এখন থেকে আমরা লাইট কিনবো। আমরা প্রচুর পয়সাওয়ালা, প্রচুর টাকা আমরা প্রচুর করি। আমরা চন্দননগর থেকে বাড়ি ফিরছি এখন। এখানে কি সুন্দর জায়গা, এটা খুব ভালো লাগে। আমরা 5 জন এসেছিলাম। এই চলছে পূজা ফ্যাশন। পূজা ফ্যাশনের দিকে এসেছিলাম, আমরা যাচ্ছি আমরা এখন বাগবাজার। এইটা হচ্ছে ওয়াও মোমো,
খেতে ঢুকেছিলাম, এটা হচ্ছে খেলাম আমরা, তার জন্য ভিডিও করিনি। এই চলছে আমাদের চন্দ্রনগর রোড যাচ্ছে বাগবাজারের দিকে। এই হচ্ছে আমাদের কাকা। এই হচ্ছে বাগবাজারের মোড়, এখানে খালি লাইটেরই দোকান আছে, এখান থেকে আমরা লাইট কিনবো। হ্যালো দোস্ত, এখানে পেয়ারা মাখাচ্ছে কাকা। চলে এলাম নাকি বাগবাজার? চলে এলাম চলে এলাম বাগবাজার। কি আছে? এই আমাদের এখানে 10 টাকা পড়ে আছে, আমার কুড়িয়ে পেলাম। আমরা ভাবলাম পেয়ে গেছি, 10 টাকা রাস্তায় পড়েছিল কুড়িয়ে, কিন্তু পেলাম না। এই আমাদের টোটো চালিত কাকা পেয়ে গেল। 10 টাকা পেলাম। এই হচ্ছে লাইটের মার্কেট শুরু হচ্ছে, বাগবাজারের দিকে ঢুকছি আমরা। এখানে খালি লাইটেরই ফ্যাশন পাওয়া যায়। এই হচ্ছে একটা সুন্দর জায়গা, ঘরটাও হচ্ছে নতুন। কোথায় দাদা এইটা? 1 মিনিট, এখানে লাইটের দোকান খুঁজতে গেছে, ভুলে গেছে কোন দোকানটা। এই যে এটা হচ্ছে জায়গাটা, ঠিক আছে। তো ফাইনালি আপাতত দেখো, এটা হচ্ছে ট্র্যাক আর এটা হচ্ছে ট্রেন। এই ট্রেনটা চাপবো না, মানে সোজা কথা বলতে যে স্টেশনে চলে এসেছি সব মিটানোর পর। এবার বাড়ি যাব, তারপর দিয়ে মানে চার্জটাও শেষ হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। যাই হোক, দাদা কি এটা ওটা করেছে, ওগুলো সব জুড়ে দেবো আর কি। যাই হোক, আর এখন রাখলাম, পিস দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।